সময়টা ছিল প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী নাজিল ঠিক হয়েছে। ঠিক এমন সময় সেখানে দেখা যায় কাবাগরের সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য ভিন্ন দেশ থেকে একটি কাফেলা বিভিন্ন রকম মূর্তি নিয়ে মক্কায় আসে। আবু সুফিয়ান এবং উবাইয়া ইবনে হালফ তখন তাদেরকে দেখে অনেক খুশি হয়। তার কিছুক্ষণ পরে আবু লাহাব ঘরের ভিতরে মূর্তিগুলো সাজাতে থাকে। সে সময় তার স্ত্রী বলে, তুমি মোহাম্মদকে কেন আটকাচ্ছ না? সে তো চাইলে তার স্ত্রী হাদিজাকে নিয়ে অনেক সুখে থাকতে পারে, তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে? আবু লাহাব বলে, ভয় পেও না, আমাদের খোদা আমাদের রক্ষা করবে। মক্কার অবস্থান তখন এমন হয়েছিল যে মক্কার ভিতরে এবং আশেপাশের সব জায়গায় মূর্তি পূজায় চলছিল। সকলেই তখন চারদিকে আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হয়ে যায়। এদিকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হেরা গুহায় ওহী নাজিল হতে থাকে। 3 দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচণ্ড জ্বর গায়ে বাড়ি ফিরে আসেন। তার সাহাবীরা এবং চাচা আবু তালেব তার জন্য দুশ্চিন্তা করতে থাকে। আবু সুফিয়ান, উমাইয়া এবং মক্কার নেতারা একদিন আবু তালেবের বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে আসে এবং বলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ভালো হয়ে যায়, তার এই সকল কাজ যেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়। প্রয়োজন হলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার নেতা বানাবে এবং তাকে অনেক ধন সম্পত্তি দান করবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের সকল কথা প্রত্যাখ্যান করেন। এদিকে উতবা ইবনে রাইবার ছেলে হুজাইফকে ইসলাম গ্রহণ করার জন্য শাসন করতে থাকে। পরে ইবনে হুজাইফার বোন, যে কিনা আবু সুফিয়ানের স্ত্রী, এবং তার ভাই ওয়ালিদ ও তার বিরোধিতা করতে থাকে। হযরত হুজাইফা তখন ঘর থেকে বার হয়ে চলে গেলেন। ওইদিকে মক্কার শাসকদের বয়ে নবীজির সাহাবীরা লুকিয়ে লুকিয়ে সারা রাত ইসলাম গ্রহণ করতে থাকেন। একদিন তারা আল্লাহর ইবাদত করতে করতে সকাল হয়ে গেল। যে যার বাসায় লুকিয়ে লুকিয়ে চলে যায়। নবীজির এক সাহাবা সারা রাত বাড়ি না ফেরায় তার বাবা মা তাকে নিয়ে চিন্তা করছিল। বাসায় ফিরলে তার বাবা মা তাকে বলে, তুমি কোথায় ছিলে? এমন সময় তাদের গড়ে থাকা মূর্তিটা হাতে লেগে পড়ে সেখানে ভেঙে যায়। তার বাবা বলে, তুমি এটা কি সর্বনাশ করলে? এতদিন যে খোদা আমাদের রক্ষা করত, তুমি কি না তাকেই ভেঙে ফেললে? তখন ওই সাহাবী বলে, যে খোদা নিজে নিজেকে রক্ষা করতে পারে না, সে আমাদের কিভাবে রক্ষা করবে? তার বাবা মা তখন বলে, তুমি মুহাম্মদের সাথে মিশেছ, নিজের বিপদ নিজে ডেকে আনছো। তখন সাহাবী বলে, মোটেও না। সে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীগুলো শোনাতে থাকে। এক পর্যায়ে তার বাবা মা তাদের ভুলগুলো সব বুঝতে পারেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। পরের দিন মক্কার নেতারা এসব জানতে পেরে ওই সাহাবীকে ডেকে আনে। সকলেই ওই সাহাবীর সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে হাসি ঠাট্টা করতে থাকে। উমাইয়া তখন তার গোলাম বেলালকে বলে, বেলাল, তুমি ওকে ততক্ষণ মারবে যতক্ষণ না সে নিজের ভুল বুঝতে পারে। কিন্তু হযরত বেলাল জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বাণীগুলি সত্য ছিল। সে মনে প্রাণে আল্লাহকে ভয় করতেন। ফলে সে তার মনিব উমাইয়ার মুখে বলে দেয়, না, এটা আমি কখনোই করতে পারবো না। উমাইয়া তখন হযরত বেলালকে মরুভূমিতে নিয়ে অমানবিক অত্যাচার করতে থাকে। তখন সেখানে নবীজির পালক পুত্র জায়েদ আসে এবং বলে, আবু বকর এই গোলামের জন্য 200 দিনার দিতে রাজি আছে, তুমি তাকে মুক্ত করে দাও। উমাইয়া তখন এই দিনারগুলো দেখে হযরত বেলালকে মুক্ত করে দেয়। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হওয়ায় মক্কার লোকেরা যেন সকলের সামনে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যায়। আল্লাহর হুকুমে সাহাবীরা সকলে একত্রিত হয়ে মক্কা শহরে ইসলাম প্রচার করতে থাকে। তারা সকলেই দলবদ্ধ হয়ে কাবাগরের দিকে অগ্রসর হয়। মক্কার কাফের মুশরিকরা তখন নানাভাবে তাদেরকে অত্যাচার করতে থাকে। অনেক কষ্ট সহ্য করে তারা শেষমেশ কাবাগরের সামনে এসে পৌঁছাতে সক্ষম হয়। রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী কথা বলছিল। আবু সুফিয়ানের স্ত্রী তখন তাকে বলে, কিভাবে একজন অশিক্ষিত ব্যক্তির মুখ থেকে এত সুন্দর এবং সত্যবাদী কথা বের হয়? আবু সুফিয়ান তখন বলে, যেভাবে দিন দিন তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে, আমাদের কিছু একটা করতেই হবে। আমরা প্রথমে মুহাম্মদের দুর্বল এবং অসহায় অনুসারীদেরকে অত্যাচার এবং নির্যাতনের মাধ্যমে ইসলাম ধর্ম থেকে ত্যাগ করতে বাধ্য করব। যেই বলা সেই কাজ। পরের দিন সুফিয়ান এবং তার বিভিন্ন গোত্রের নেতারা মিলে অসহায় এবং দুর্বল মানুষদের তুলে আনেন এবং তাদের উপর চালাতে থাকে প্রচণ্ড অমানবিক অত্যাচার ও নির্যাতন করতে করতে এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলেন। একটু পরে সেখানে হামজা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির পালক পুত্র জায়েদ আসলেন।
সেখানে সাহাবীদের অবস্থা খুবই মর্মান্তিক দেখে জায়েদ বললেন, তোমরা আবিসিনিয়ায় চলে যাও, কারণ সেখানের শাসক অত্যন্ত ন্যায়পরায়ণ এবং ধার্মিক একজন খ্রিস্টান বাদশাহ। তাই সকলেই কথা মতো সেখানে চলে যেতে থাকে। এদিকে আবু সুফিয়ান তাদের এই খবর জানতে পেরে তার একটি সহকর্মীকে বলে, তুমি সিরিয়ায় চলে যাও, সেখানে গিয়ে তারা কি করছে সমস্ত খবরাখবর আমাকে বলবে। তখন তাকে সিরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, কেননা মক্কার বাইরে যদি আবু সুফিয়ানের এসব কর্মকাণ্ড শুনে ফেলে তাহলে তার ব্যবসা বাণিজ্যের অনেক ব্যাঘাত ঘটবে। আবু সুফিয়ানের লোকটি সাথে সাথে সেই রাজ্যে চলে যায়। ওইদিকে সিরিয়ার রাজার সামনে সবাই প্রবেশ করতে মাথা নত করে, কিন্তু মক্কা থেকে আসা ওই সাহাবীরা তাকে দেখে মাথা নত করেননি। তখন সেই রাজা তাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কেন আমার সামনে মাথা নত করোনি? সাহাবীরা তখন বলে, আমরা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করি না। আমাদের নবী আপনার কাছে পাঠিয়েছেন, কারণ তিনি বলেছেন আপনি একজন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ বাদশাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির অনেকগুলো বাণী সকলের সামনে তুলে ধরেন। বাদশাহ তখন অবাক হয়ে যায়, কারণ তাদের নবী ঈসা আলাইহিস সালামও একই কথা বলে গিয়েছিলেন। বাদশাহ তখন বুঝতে পারে এইটি হয়তো সত্য নবী। তখন সে আবু সুফির লোকটিকে বলে, পাহাড় পরিমাণ সম্পদের বিনিময়েও আমি তাদেরকে তোমার হাতে তুলে দেব না। এরপর আবু সুফিয়ানের লোকটি চুপচাপ সেখান থেকে চলে আসে এবং বলে, ওখানকার বাদশাহ বলেছে পাহাড় পরিমাণ সম্পদ দিলেও তাদেরকে ফেরত পাঠাবেন না। আবু সুফিয়ান সকল কিছু জানতে পেরে খুবই হতাশ হয়ে যায়। আবু সুফিয়ান তখন বলে, মক্কা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীদেরকে বের করে দাও, তাদের উপর অমানবিক অত্যাচার চালিয়ে যাও, যাতে তারা ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য হয়। কথা মতো পরের দিন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে বারবার তুলে আনে এবং তারা আবারও সকলের উপর চালাতে থাকে অমানবিক অত্যাচার ও নির্যাতন। আবু সুফিয়ান ঘোষণা করে, মক্কার কেউ যেন তাদের কোনো সাহায্য না করে, যদি কেউ সাহায্য করে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাই কোনো উপায় না দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল অনুসারীদেরকে নিয়ে মক্কার মরুভূমি খোলা প্রান্তরে চলে যায়। সেখানে থাকতে হয়েছিল 3টি বছর। এই 3টি বছর তাদের ভোগ করতে হয়েছিল ক্ষুধার যন্ত্রণা এবং অমানবিক অত্যাচার নির্যাতন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো তখনও বাকি ছিল। তখন তার প্রিয়তমা স্ত্রী হযরত হাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অভিভাবক আবু তালেব মারা যায়। আবু তালেবের মৃত্যুর আগে পর্যন্ত মক্কার কাফের মুশরিকদের আল্লাহর রাসূলের দাওয়াত দিয়েছেন, কিন্তু মক্কার কাফের মুশরিকরা প্রতিবারের মতোই আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো অমান্য করে গিয়েছে। চাচা আবু তালেবের মৃত্যুর পর নবীজির উপর যেন নেমে আসলো কালো ছায়া। মক্কার কাফেররা এবার আরো বেশি কষ্ট দিতে লাগলো। বাধ্য হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালিত পুত্র জায়েদকে নিয়ে তায়েফে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখলো ভিন্ন চিত্র। তায়েফের মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করেনি, বরং তারা তাদের বাচ্চাকে লেলিয়ে দেয় তাকে পাথর মারার জন্য। বাচ্চারা তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না চেনে পাথর মারতে থাকেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবহারে এত বেশি কষ্ট পেয়েছিল যে ওই দিন তার জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন বলে আখ্যায়িত হয়েছিল। দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে নবীজি কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় তায়েফ ত্যাগ করে। নবীজি তখন তার সকল আশা ছেড়ে দিয়েছিল। এমন সময় আল্লাহ তাআলার হুকুমে অদ্ভুতভাবে মদিনা থেকে একটি কাফেলা আসে। তারা এসে নবীজিকে মদিনায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এটা শুনে নবীজি অনেক খুশি হয়েছিল। নবীজি তখন তার সাহাবীদের কথা চিন্তা করে নিজেই মক্কা থেকে যায়, যা করে তার সাহাবীরা কোনো বাধা বিপত্তি ছাড়া মদিনায় পৌঁছাতে পারে। দিন দিন এভাবেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা এবং ইসলাম প্রসার দেখে আবু সুফিয়ান এবং তার লোকেরা নবীজির উপর আরো বেশি হিংসা করতে থাকে। তারা বলে, এবার নবীজিকে হত্যা করব। যেই বাবা সেই কাজ। তারা অনেক লোক পাঠিয়ে দেয় নবীজিকে মারার জন্য। ওই লোকগুলো সেখানে গিয়ে দেখেন নবীজির বদলেতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। আবু সুফিয়ান এই ব্যাপারটি জানতে পারলে তখন সে মক্কায় ঘোষণা করে দেয়, যে ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। মক্কার লোকেরা তখন পাগলের মতো বেরিয়ে যায় নবীজিকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে তারা একটি গুহা দেখতে পায়, কিন্তু তারা গুহার মুখে গিয়ে দেখতে পায় একটি মাকড়সা জাল বাঁধা, যা দেখে বুঝতে পারে এই গুহায় অনেক দিন ধরে কেউ প্রবেশ করেনি।
আসলেই তাদের ধারণাটি ভুল ছিল। গুহাটির ভিতরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ছিল। আল্লাহর হুকুমে মাকড়সার জাল বাঁধার কারণে কাফেররা বিভ্রান্ত হয়ে সেখান থেকে চলে যায়। ফলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সেবারের মতো বেঁচে যায়। এদিকে মদিনার লোকেরা অপেক্ষা করতে থাকে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে পৌঁছাবে। অপেক্ষা করতে করতে এক সময় মদিনার মরুভূমিতে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ফিরে আসছে, যা দেখে তারা খুবই আনন্দিত হয়ে যায়। তারা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি যত্ন ও আদরের সাথে গ্রহণ করে নেয়। এরপর আল্লাহ তাআলার হুকুমে একটি উটের মাধ্যমে একটি জায়গা নির্বাচন করে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। মদিনার সকল ধনী গরিব একসাথে ওই মসজিদের কাজ সম্পন্ন করেন। এরপর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মসজিদে কি যেন একটা কমতি রয়েছে। তখন এক সাহাবী বলে, সকলকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের একটি ঘন্টা রাখার প্রয়োজন ছিল। তখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, ঘন্টা তো খ্রিস্টানরা ব্যবহার করে থাকেন। তখন এক সাহাবী বলে, তাহলে কেন আমরা বাদ্যযন্ত্র ছাড়াই নিজেরা মানুষকে আল্লাহর পথে ডাকছি না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেলালের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে যে, হে বেলাল, তুমি আজান দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে বেলাল প্রথমবারের মতো আজান দেয়। অন্যদিকে মক্কা তো ছিল এখন পুরোপুরি ফাঁকা। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা বা তার গোত্রের কেউ ছিল না। আবু সুফিয়ান এই সুযোগে মক্কা ছেড়ে চলে যাওয়া সকল মানুষের ঘরবাড়ি, দোকানপাট এবং তাদের সকল পণ্য সামগ্রী দখল করে নেয়। আবু সুফিয়ানের লোক তখন মদিনায় সাহাবীদের উস্কে দেওয়ার জন্য খবর নিয়ে আসে যে মক্কায় তোমাদের সকল সম্পদ লুট হয়ে গিয়েছে, তোমাদের তো এখন যুদ্ধ করা উচিত। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শান্তি চাচ্ছেন, তাই আমরা এখন কোনো যুদ্ধ করতে পারবো না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের অনুমতি দিন। যুদ্ধের অনুমতি চাইলে নবীজি তখন আল্লাহর হুকুম না থাকায় তাদেরকে মানা করে দেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করলো। কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেয়। নবীজি তখন সকলকে যুদ্ধের ব্যাপারটি ঘোষণা করে বলে দেয়। সকলেই তাই প্রস্তুতি হয়ে রওনা দেয় বদরের প্রান্তে। সেখানে গিয়ে তারা কয়েকটি কূপের কাছে তাদের তাঁবু খাটায়। এদিকে উতবা খবর নিয়ে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলা নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিয়েছে। এবার মক্কা থেকে সকল কাফেররা যুদ্ধের জন্য বদরের দিকে রওনা হলেন। আবু সুফিয়ান তাদের সাথে না গিয়ে সে মক্কা থেকে লুট করা সম্পদ নিয়ে বাণিজ্য করতে বেরিয়ে পড়েন অন্য দেশে। কাফেররা যুদ্ধের জন্য আবু সুফিয়ানের কাছে সাহায্য চাইলেও সে তার মালগুলো নষ্ট হবার ভয়ে যুদ্ধে যেতে অস্বীকৃতি জানায়। এদিকে যুদ্ধের দিন ঘনিয়ে আসলে সকলেই বদরের প্রান্তে একত্রিত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাটি বদরের প্রান্তের বেশ কয়েকটি কূপের কাছাকাছি তাদের গাঁঠি বাঁধে। সেখানে দাঁড়িয়ে সকলকে বলে, তোমরা সকলে ইচ্ছে মতো পানি পান করে নাও। পানি পান করা হয়ে গেলে প্রতিটি কূপের মুখ পাথর দিয়ে ডেকে নাও। সবাই ইচ্ছে মতো পানি পান করে প্রতিটি কূপের মুখগুলো পাথর দিয়ে ডেকে দেয়, যাতে করে কাফেররা এসে সেখানে পানি পান না করতে পারে এবং এর ফলে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়বে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি ভেবেছিলেন ঠিক তেমনটি হয়েছে। কাফেররা অনেক দূর থেকে আসার কারণে তারা পিপাসার্ত হয়ে যায়, যার কারণে তারা সংখ্যায় বেশি হলেও যুদ্ধের জন্য তারা শারীরিকভাবে দুর্বল ছিল। এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেলে সেখানে কাফেরদের সাথে মুসলমানদের অনেক রক্তপাত সৃষ্টি হয়। কিন্তু খুশির সংবাদ ছিল যে আবু সুফিয়ান বাদে মক্কার বড় বড় প্রায় সকল নেতারাই মারা গিয়েছিল। এভাবেই মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জয়ী হয়। বদরের যুদ্ধে জয়ের ফলে মুসলমানদের ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পায়।
এদিকে আবু সুফিয়ান তার বাণিজ্য শেষ করে মক্কায় ফিরলেন। সকল ঘটনা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে আরও বেশি রেগে যায় তার স্ত্রী। ইবনে উতবার বাবা ও ভাই সেই বদরের যুদ্ধে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়েছিল, যার কারণে সে তার ভাই ও বাবার প্রতিশোধের আগুনে ক্ষুব্ধ হয়ে ওঠে। আবু সুফিয়ানের একজন বর্ষা নিক্ষেপকারী ছিল, যার নিশানা ছিল অতি নিখুঁত। আবু সুফিয়ানের স্ত্রী তখন সেই বিক্ষোভকারীর কাছে গিয়ে বললেন, তুমি যদি হযরত হামজাকে মারতে পারো তাহলে আমি তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব এবং তোমাকে আজাদ করে দেব। এভাবেই কেটে যায় 1 বছর। এক সাহাবী মক্কা থেকে একদিন খবর নিয়ে আসে মক্কার লোকেরা তাদের বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আবার নতুনভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা সংখ্যায় মুসলমানদের তুলনায় অনেক বেশি, তাই মুসলমানদের জন্য এটি ছিল একটি দুশ্চিন্তার ব্যাপার। দেখতে দেখতে এভাবেই সময় গনিয়ে আসে। সকলেই উপস্থিত হয় উহুদ পাহাড়ের সামনে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে 2টি দলে ভাগ করে দেয়। একটি দল যুদ্ধ করবে এবং অপর একটি দল পেছন থেকে জামালে রুম নামের একটি পাহাড়ে দাঁড়িয়ে পাহারা দেবে, যাতে করে শত্রুরা পেছন থেকে আক্রমণ করতে না পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদেরকে বারবার নিষেধ করে বলেছেন, যত কিছুই হয়ে যাক না কেন তারা যেন কোনোভাবে সেই পাহাড় থেকে না নামে। কিছুক্ষণ পর শুরু হয়ে যায় আবারও সেই রক্তক্ষয়ী যুদ্ধ। যুদ্ধ করতে করতে আবু সুফিয়ানের স্ত্রীর সেই ঠিক করা বর্ষা নিক্ষেপকারী সুযোগ বুঝে একটি বর্ষা নিক্ষেপ করে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দেখে মুসলমানরা প্রচণ্ড রেগে যায়। তারা সবাই অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায়, যা দেখে কাফির মুশরিকরা তখন পালাতে থাকে। মুসলমানরা ভেবেছিল তারা হয়তো যুদ্ধে বিজয়ী হয়ে গিয়েছে। এটি দেখে পেছনের পাহারাদার সকল সাহাবীরা সেখান থেকে চলে আসেন, কিন্তু এটি ছিল তাদের সবচেয়ে বড় ভুল। যুদ্ধের জন্য আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদ নামক একজন লোককে ঠিক করে রেখেছিল। সে দূর থেকে সকল কিছু দেখেছিল, তাই সে তার বাহিনী নিয়ে পেছন থেকে মুসলমানদের উপর আবার আক্রমণ করে বসে। পেছন থেকে আক্রমণ করার ফলে মুসলমানরা একের পর এক মারা যেতে থাকে। পরিস্থিতি খারাপ দেখে তখন সকল মুসলমানরা সেখান থেকে পালিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর আদেশ অমান্য করার কারণে এভাবে বিজয়ী হতে হতে উহুদের যুদ্ধে হেরে যায়। যুদ্ধ শেষ হলে আবু সুফিয়ানের স্ত্রী হযরত হামজার লাশটি খুঁজে বের করে এবং তার বুক চিরে কলিজাটি চিবিয়ে খেতে থাকে। এভাবেই কেটে যায় দীর্ঘদিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের এক বিশাল কাফেলা তৈরি করেন, আর সেই কাফেলা নিয়ে বের হয়ে যায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে। মাঝপথে গিয়ে তারা সবাই বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় বসে পড়ে। হঠাৎ সেখানে খালিদ বিন ওয়ালিদ তার সৈন্যবাহিনী নিয়ে চলে আসে আক্রমণ করার জন্য, কিন্তু মুসলমানদের ব্যবহারে সে মুগ্ধ হয়ে যায়। তাই খালিদ বিন ওয়ালিদ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সাথে একটি চুক্তি করে, সেখানে 10 বছর কেউ কারো উপর আঘাত করতে পারবে না। কাফেরদের সাথে এই চুক্তিতে মুসলমানরা রাজি হয়ে যায়। এটি ছিল মুসলমানদের জন্য একটি অন্যতম সুযোগ। এই 10 বছর শেষ হবার আগেই মুসলমানরা ইসলামের ব্যাপক প্রসার ঘটানোর প্ল্যান করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাহাবীদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে দাওয়াতের জন্য পাঠিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। বিভিন্ন কাফির মুশরিকরা ইসলাম ধর্ম কবুল করতে থাকে। এমনকি আবু সুফিয়ানের দলের সেই লোক খালিদ বিন ওয়ালিদ, যে কিনা নবীজিকে উহুদের যুদ্ধে হারিয়েছিল, সে নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। হঠাৎ একদিন কিছু কাফের মুশরিক এসে মুসলমানদের কাফেলায় আক্রমণ করে, যার ফলে সেখানে অনেক সাহাবী শহীদ হয়ে যায়। সকলে বুঝে ফেলেছিল এটা হলো আবু সুফিয়ানের চালাকি। আবু সুফিয়ান তার শর্ত ভঙ্গ করে চুক্তি নষ্ট করে ফেলেছিল। খবর পেয়ে পরের দিন আবু সুফিয়ান মদিনায় চলে আসে, কিন্তু চুক্তি ভঙ্গ হবার কারণে মদিনায় কেউ তার সাথে কথা বলতে চাইছিল না। সবাই তাকে আর চোখে দেখতে থাকে। এমনকি সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাইলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। আবু সুফিয়ান তখন নিজের থেকেই বলতে থাকে, আমি সব দিক থেকে হেরে গেলাম এমন একজনের কাছে, যে কিনা একজন মেষপালক। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সেই সামান্য মেষপালকের ধর্ম এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ততদিন ইসলাম ধর্ম গ্রহণকারী লোকসংখ্যা ছিল 10,000-এরও বেশি। এই বহুল সংখ্যক সাহাবী নিয়ে নবীজি রওনা দেয় মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। আবু সুফিয়ান তখন মক্কায় ফিরে এসে তার গোত্রের লোকদের বলতে থাকে, আর কোনো উপায় নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা রেখেছে। সে সত্যি সারা বিশ্বে সকলের মন জয় করে নিয়েছে। মক্কার কাফেররা তখন বুঝতে পারে তাদের আর কোনো কিছু করার উপায় নেই।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা মক্কার পাশেই মরুভূমিতে রাত্রি যাপন করতে থাকেন। আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দ ইবনে উতবা রাতে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে যায় এবং এত বড় কাফেলা দেখে তারা খুবই অবাক হয়ে যায়। আবু সুফিয়ান বুঝতে পারে ইসলামের বিজয় সুনিশ্চিত। আবু সুফিয়ান তখন সেই কাফেলার কাছে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে এবং তার কাছে ইসলাম ধর্ম কবুল করে নেয়। পরের দিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিশাল কাফেলাটি নিয়ে মক্কায় চলে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাকে অনেক ভালোবাসতেন। মক্কায় আসার পর সকল মুসলমানরা মিলে দখল করে নেয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সকলের উদ্দেশ্যে বলতে থাকেন, তিনি তার সকল শত্রুকে ক্ষমা করে দিয়েছেন, আজ থেকে তোমরা সবাই মুক্ত। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারে তার জীবনের শেষ দিনগুলি গনিয়ে আসছে, তাই জীবনের শেষবারের মতো সে বিদায় হজের ভাষণ দিতে চেয়েছিলেন। সেখানে নবীজি বলেছিলেন, আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না। তোমরা গরিবদের তাই খাওয়াও যা তোমরা খাও, তাদের তাই পড়তে দাও যা তোমরা পরিধান করো। মনে রেখো, তোমাদের সকলকে একদিন মহান আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে এবং তোমাদের সকল কৃতকর্মের হিসাব দিতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের এরকম অসংখ্য মেসেজ দিয়ে গিয়েছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথা ছিল, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর আল কুরআন এবং আমার সুন্নাহ, যা তোমাদের জন্য আলো এবং নির্দেশনা স্বরূপ। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারাটা জীবন শুধু কষ্ট এবং ত্যাগের বিনিময়ে আমাদেরকে ইসলাম ধর্ম দিয়ে গিয়েছেন। নিজের পুরোটা জীবন উনি শুধু তার উম্মতের কথাই ভেবে গিয়েছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তেও তিনি তার উম্মতের কথা ভাবতে ভাবতে মৃত্যুবরণ করেন। তাই আমরা সকলে চেষ্টা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সুন্নাহগুলো আঁকড়ে ধরে রাখার এবং কোরআনের আলো দিয়ে নিজেদের জীবনকে গড়ে তোলার। আমার বিশ্বাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী প্রতিটা মুসলমানদের জন্য গর্বের এবং শিক্ষণীয় বিষয়। এরকম সকল ইসলামিক ভিডিও পেতে আমাদের পরকালের বাজার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।